আমরা অনেকেই মনে করি যারা ভ্লগিং করে বা ভিডিওস মেক করে তারা মনে হয় সারাদিন বাইরে থাকে, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, কোনো কাজ করে না। এটা আসলে একটা ভুল ধারণা। এই কথাগুলো কেন বলেছি এটা তো বলবোই, তার পাশাপাশি একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ভয়েস দেওয়ার পর না আমি এগুলো শুনি, শোনার পর মনে হয় কি আমি কেমনি কেমনি যেন কথা বলি, মানে নর্মালি বলি, বাট শোনার সময় কেমন যেন লাগে, মানে ভেঙ্গায় চেঙ্গায় নাটক করে বলতেছি। হয়তো একটু স্পিডে বলার কারণে এরকম মনে হয়, মানে আরেকজন আমার কমেন্টে কি বলবে আমি নিজেই বলে দিতেছি। যাই হোক, সেদিন সকালে একটু কাজে পেয়েছি, হসপিটালে গিয়েছিলাম। কি যেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হসপিটাল, এটার নাম চেঞ্জ করে সম্ভবত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে। একদম সকাল সকাল বের হয়েছিলাম, কাজ শেষ করে মনে হচ্ছিল অনেক ক্ষুধা লেগেছে, তো আমরা চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে। ওইখানের খিচুড়িটা নুরার আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, হয়তো কম বেশি সবারই ভালো লাগে, কারণ তাদের খিচুড়িটা আসলেই মজা। আমি কিছুদিন আগে দেখলাম যে নতুন করে ফ্রাইড রাইস অ্যাড করছে, যে এটা ভালো লাগেনি, কেমন ল্যাটকা ল্যাটকা লাগে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি কি আমাদের ফ্লোরে অন্য একটা বিড়াল এসে কান্নাকাটি করতেছে। পরে বিড়ালটাকে দেখে আমার বিড়ালও বের হয়ে গেছে, আশেপাশে ঘুরতেছে। যে বিড়ালটা এসেছে এটা হচ্ছে এই বিড়ালটা। ও অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তো আমি ওকে কিছু খাবার দিয়েছি। বিড়ালটার অনেক ক্ষুধা লাগছিল, মানে ও যেভাবে খাচ্ছিল আমার মানে কি বলবো। এখন অবশ্য সে প্রতিদিন সন্ধ্যাবেলা চলে আসে আমাদের বাসার সামনে। টুনুর সামনে টুনুর খাবারের পর থেকে অন্য বিড়ালকে খাবার দিচ্ছে, এটা দেখার পর টুনুর অবস্থা। বিড়ালটা যেভাবে খাচ্ছিল আমার খুবই মায়া লাগছিল। আমরা হঠাৎ করে যখন আনএক্সপেক্টেডলি কিছু পেয়ে যাই আমরা কিন্তু অনেক সময় ইমোশনাল হয়ে যাই, বিড়ালটাকে ওইরকমই লাগতেছিল। পরে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম এন্ড রেডি হয়ে বাহিরে চলে যাচ্ছি আম্মুর সাথে। আমরা বেসিক্যালি ব্যাংকে গিয়েছিলাম, বিবির বাগিচার যে সিটি ব্যাংক, সেখানে ওইটার পাশেই টেস্টি ট্রিটের একটা শপ আছে, তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। নুরও আমাদের সাথে যায়, কারণ আমার ভাই আব্বু কেউই বাসায় নেই, আব্বু তো অফিসে আর ভাইয়া তো বাহিরেই। এই ব্রাঞ্চটা দেখলাম যে ভালোই বড়, কিছু কিছু ব্রাঞ্চ তো একদম ছোট, লিটারেলি বসার স্পেসও থাকে না, একটা গিজিবিজি টাইপের অবস্থা হয়েছে। স্পেশালি শহীদ ফারুক রোডে যেটা আছে ওইটাই অনেক ছোট, একদম চাপাচাপি টাইপ অবস্থা। তো আমরা ওদের শর্মাটা ট্রাই করেছিলাম। শর্মাটা আমি যাত্রাবাড়িতে দেখি নাই, তাই ভাবলাম এটাই ট্রাই করে দেখি। অনেক বেশি যে মজা ছিল তাও না, আবার খারাপও না, মানে মোটামুটি টাইপের। ভিতরে ক্রিস্পি চিকেন ছিল, অনেকক্ষণ ধরে ডিসপ্লেতে ছিল বলে ওইটা একটু কেমন যেন হয়ে গেছে, ভালো লাগতেছিল না। তারপর আমি আর আম্মু একটু কাজে শনির আখড়ায় গিয়েছিলাম, তখন প্রায় 5টার মতো বাজে। শনির আখড়ায় এই বেতের দোকানটা দেখে আমি ভাবলাম কিছু জিনিস নিয়ে যাই। প্রত্যেকবারই আমি ভাবি যে যখনই আমি এখানে আসবো তখনই এগুলো কিছু একটা কিনে নিয়ে যাবো, বাট আমার কোনোবারই কিনা হয় না। আজকে যেহেতু কোনো তাড়াহুড়া নাই, তাই আমি একটু রিল্যাক্স হয়ে দেখছিলাম এখানে কি কি আছে। পার্সোনালি আমার বেতের জিনিসপত্র খুব পছন্দ, কিন্তু যাত্রাবাড়িতে কোনো বেতের দোকানই নেই। সেই দোয়েল চত্বরে আমার খুব একটা যাওয়া হয় না, তাই এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর লাগছিল। একটা বড় ক্যাট হাউস দেখেছিলাম, কিন্তু টুনু তো এগুলার পছন্দ করে না, সেজন্য নিয়ে নেই। বাই দা ওয়ে, এটার লোকেশন হচ্ছে শনির একটা যে কফি ল্যাম্প শপটা আছে সেটার একদম অপোজিটে। অবশ্য বর্ণমালা স্কুলের ওইদিকে এরকম একটা স্টল দেখেছিলাম, একটা বয়স্ক লোক নিয়ে বসে। এরপর আমরা যাত্রাবাড়ি চলে আসি আম্মুর সাথে